আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ করুণায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যুক্তিবিদ্যার প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে, এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4টা অধ্যায়ের ভিডিওগুলো দিয়েছিলাম এমসিকিউ। আজকে আপনারা মোটামুটি দুইটাতে 50টার মতো যে এমসিকিউগুলো, আশা করব এগুলো থেকে 100% না আসলেও আপনি মোটামুটি 20 বা 22 বা 19, 20 এরকম আপনি পাবেন। এমসিকিউ এরকম পাবেন। 25টার মতো এমসিকিউ আসতে পারে, 24টা 22টা এগুলো কিন্তু আসতে পারে। কথা হচ্ছে, কথা না বাড়িয়ে দেখো তোমাদেরকে বলে দেই, অবরহ অনুমান কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। অবরহ অনুমান হচ্ছে 2 প্রকার। অমাধ্যম মানুষকে অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়? ঘ নাম্বার, সেটা হচ্ছে 10 ভাগে ভাগ করা যায়। দেখো বোর্ডেরগুলাই কিন্তু, বোর্ডের এমসিকিউগুলো কিন্তু এলা করছে। অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ কোনটি? সেটা হচ্ছে আবর্তন। সেটা হচ্ছে আবর্তন। ভালো মতো দেখবা, উত্তরগুলো আমি সাইটে দিয়ে দিচ্ছি, দেখো উত্তরগুলো সাইটে আছে, তোমরা দেখবা। অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? এটা হচ্ছে 2টি। শ্রেণীবিভাগটাকে আবর্তন। অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? সেটা হচ্ছে 1টি। আবর্তন কোন ধরনের অনুমান? সেটা খ নাম্বার, অমাধ্যম অনুমান। এরপরে দেখো এখানে দেওয়া আছে আবর্তন কত প্রকার। আবর্তন বলতেছে এখানে কত প্রকার। আবর্তন কত প্রকার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবর্তন কত প্রকার? আবর্তন হচ্ছে, দেখো এখানে ক নাম্বার, সেটা হচ্ছে 2 প্রকার। এরপরে হচ্ছে আবর্তনের নিয়ম কয়টি? আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। আবর্তন আশ্রয় বাক্যকে কি বলে? আবর্তনীয় বলে। কি বলে? আবর্তনীয় বলে। আবর্তনের সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আবর্তনীয় বা আবর্তিতের মধ্যে কোন ধরনের বিষয় অপরিবর্তিত থাকে? সেটা হচ্ছে গুণ। কোন আবর্তনের আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকে? সেটা হচ্ছে সরল আবর্তন। এ যুক্তিবাক্যের বৈধ আবর্তিত কোনটি? সেটা হচ্ছে গ আই। আইটাকে বলা হয় বৈধ আবর্তিত। কোন যুক্তিবাক্যকে আবর্তন করা যায় না? সেটা হচ্ছে ঘ নাম্বার, ও। কোন যুক্তিবাক্যকে আবর্তন করা যায় না? সেটা হচ্ছে ও। ই বাক্যকে আবর্তন করলে কোনটি পাওয়া যায়? এটা হচ্ছে ই পাওয়া যায়। আর সব শিশু হয় নিষ্পাপ, অতএব শিশু নিষ্পাপ প্রাণী হয়। শিশু উদ্দীপকে কোন ধরনের আবর্তন করেছে? খ নাম্বার, অসরল আবর্তন। প্রতিবর্তন কয়টি নিয়ম মেনে চলে? এটা হচ্ছে 4টি নিয়ম মেনে চলে। 4টি নিয়ম মেনে চলে। প্রতিবিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? প্রতিবিবর্তনের সিদ্ধান্ত করলে প্রতিবর্তিত বলা হয়। প্রতিবর্তিত বলা হয়। প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে? এটা হচ্ছে, দেখো আশ্রয় বাক্যকে প্রতিবর্তনীয় বলে। এ যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়। এটা হচ্ছে ই যুক্তি বাক্যে। সব ফুল হয় সুন্দর, কোনো ফুল নয় অসুন্দর। যুক্তিটি কোন অমাধ্যম অনুমানের উদাহরণ? সেটা হচ্ছে প্রতিবর্ধন। ই যুক্তি বাক্যকে প্রতিবর্তন করে সিদ্ধান্ত হবে। এটা হচ্ছে এ যুক্তি বাক্য। ইকে প্রতিবর্তন করলে এ হবে। এরপরে দেখো এখানে বলা আছে আই যুক্তিবাক্যের প্রতিবর্ধিত হবে। এটা হচ্ছে ঘ নাম্বার, ও। এটা হচ্ছে ও। সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে খ নাম্বার, অপ্রধান। দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্তটি কোন শ্রেণীর যুক্তিবাক্য? এটা হচ্ছে বিকল্পক শ্রেণী। সহানুমানে কয়টি পদ থাকে? সেটা হচ্ছে 3টি পদ থাকে। সহানুমানে যে পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না, এটা হচ্ছে মধ্যপদ হেতু। প্রধান ড্যাশ মধ্যপদ সহানুপাত, এটা হচ্ছে ঘ নাম্বার, অপ্রধান। সহানুমানে 3টি পদের পরিবর্তে 4টি পদ থাকলে কি ঘটে? এটা ঘ নাম্বার হবে, চতুর্দশপতি অনুপত্তি ঘটে। সহানুমানে ব্যবহৃত অপ্রধান পদের প্রতীক কোনটি? খ নাম্বার, এস। মধ্যপদস্থ অবস্থান করে, এটা ক নাম্বার, এটা হচ্ছে ক নাম্বার। প্রতিবর্তন তখনই সম্ভব যখন, গ নাম্বার হবে উত্তর, গ নাম্বারটা। সহানুমানের প্রধান পদের অবস্থান হলো খ নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার। তে পরবর্তীতে তোমাদের যে ভিডিওগুলো লাগবে এটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকের সকাল 6টায় কিন্তু তোমাদের ম্যাজিক হবে। এইখানকার জ্ঞানমূলক সব বিষয়ে কিন্তু একটা ফুল সাজেশন আসবে সন্ধ্যা 7টার মধ্যেই। সন্ধ্যা 7:30 7টার ভিতরে আমরা একটা ফুল সাজেশন দেব, এটা তোমরা দেখতে পাবা। এরপরে হচ্ছে দেখো পরের অধ্যায়টাতে বলি আরোহ অনুমানের জনক কে? আরোহ অনুমানের জনক হচ্ছে অ্যারিস্টটল।
অপনয়ন অর্থ কি? খ নাম্বার, এটা হচ্ছে বর্জন। দেখো উত্তরগুলো সব আছে এখানে, উত্তর সহ আছে। তারপরে প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার। আরোহের প্রাণ হলো এই যে আরোহণমূলক লম্ফ, আরোহমূলক লম্ফ। তারপরে ছিল 3 প্রকার, এটা ছিল বর্জন। তারপরে হচ্ছে আরোহমূলক লম্ফ হচ্ছে খ নাম্বার বিশেষ থেকে সার্বিকে গমন। খালি ঘরে কোনটি বসবে? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ। এটা হচ্ছে সাদস্যমূলক আরোহ। যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না তাকে বলে অপ্রকৃত আরোহ। আরোহের ভিত্তি প্রধানত কয় প্রকার? এটা হচ্ছে ক নাম্বারটা হবে 2 প্রকার। আরোহের আকারগত ভিত্তি কোনটি? ঘ নাম্বার প্রকৃতির নিয়ম। আরোহের বস্তুগত ভিত্তি প্রধানত কত প্রকার? 2 প্রকার। আরোহের বস্তুগত ভিত্তি হলো গ নাম্বার নিরক্ষণ। প্রকৃতি সর্বদাই কিসের অনুযায়ী? গ নাম্বার নিয়মের। কূটাভাস শব্দের অর্থ কি? ঘ নাম্বার আপাতত অসঙ্গত মতবাদ। আরোহের কূটাভাস মতবাদটি প্রবক্তাকে ব্রেইন। আরোহের কূটাভাস নিচে কোনটির সঙ্গে সম্পর্কিত? গ নাম্বার প্রকৃতির একরূপ নীতি। কারণ হচ্ছে কার্যের সাক্ষাৎ শর্তহীন পূর্ববর্তী ঘটনা। কারণ নির্ণয়ের জন্য অপরিহার্য কোনটি? খ নাম্বার শর্ত। কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ পথ। কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়? গ নাম্বার, এটা হচ্ছে সদর্থক নয়ত। ভিজে জ্বালানি জ্বালালে ধোয়া হয়, এখানে ভিজে জ্বালানি হচ্ছে ধোয়ার খ নাম্বার আবশ্যিক সত্য। বহু কারণ বাদে প্রবক্তাকে গ নাম্বার, এটা হচ্ছে মিল। যখন একাধিক কারণ মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন কারণসমূহের মিলনকে বলে বহু কারণ সমন্বয়। বহু কারণ সমন্বয়বাদের উদাহরণ কোনটি? ক নাম্বার ক যোগ খ যোগ গ সমান ঘ। কার্য সংমিশ্রণ কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। তারপরে বলতেছে আরোহের অনুমানের একটি আরোহণমূলক লম্ফ থাকে, সেটা হচ্ছে খ নাম্বারটা। তারপরে আরোহের আচরণগত ভিত্তি হলো, এটা আসবে পরীক্ষায়, খ নাম্বারটা। কারণ হলো দেখো ক নাম্বারটা সনর্থক নয় শর্তের সমষ্টি। 2 নম্বর হচ্ছে কার্যের পূর্ণবর্তী ঘটনা। পরবর্তীতে তোমাদের যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো তোমরা দেখবা ইনশাল্লাহ। আশা রাখি যে ভিডিওগুলো আসবে আজকে ঠিক সন্ধ্যায় এবং দুপুর 2টায় আরও কিছু ভিডিও আসবে, তোমরা এগুলা দেখে নিতে পারবা। জ্ঞানমূলক গঘর জন্য সমন্বয় করে আজকে সবগুলো ভিডিও প্রকাশ করা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।